চলে এসেছে গরমকাল আর তার সাথে সাথে আমের সিজন। আর আম দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয় সেটাই আজ আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে ফুটিকা কোম্পানির ম্যাঙ্গো জুস তৈরি করা হয়। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ভারতের বিখ্যাত মাজা কিভাবে কুমড়ো দিয়ে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত কোম্পানি ফুটিকা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর এই ফুটিকা তৈরি করার জন্য কোন কোন ইনগ্রিডিয়েন্ট এই জুসের মধ্যে মেশানো হয়, কারণ বাংলাদেশের প্রত্যেকটা দোকানে এখন ফুটিকা কোম্পানির এই ম্যাঙ্গো জুস দেখতে পাবেন। আর এটি হচ্ছে খুব সুস্বাদু একটি ম্যাঙ্গো জুস। আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কিভাবে ফুটিকা তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এত গুরুত্বপূর্ণ একটা ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। এই ফুটিকা তৈরি করার জন্য যে মেন উপাদানগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আম। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই ফুটিকা তৈরি করার জন্য কিন্তু যে কোনো আম ব্যবহার করা হয় না, বিশেষ করে ভালো জাতের ন্যাংরা আম ব্যবহার করা হয়। কিন্তু এই বাংলাদেশের ফুটিকা কোম্পানি মানুষকে আরো সুস্বাদু ম্যাঙ্গো জুস অফার করতে চায়। এই জন্য ফুটিকা কোম্পানি তারা নিজেরাই কয়েকটা আমের বড় ফার্ম তৈরি করেছে। আর তারা এই ফার্মের মধ্যে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো চাষ করছে। অস্ট্রেলিয়ার এই জাতের আম অনেক সুস্বাদু হয়। তাছাড়া বিদেশি মার্কেটে এই সমস্ত আম 200 থেকে 300 টাকা কেজি দাম সব সময় পাওয়া যায়। ফুটিকা কোম্পানি তারা নিজেরাই ফার্মের মধ্যে ক্রস ব্রিডিং করে কয়েক রকমের চারা তৈরি করেছে। আপনি ভাবতেও পারবেন না। আপনি কি জানেন এই চারা গাছগুলো 1 ফুট হাইটে আম ধরতে লাগে? তারা ফার্মের মধ্যে এমন ভাবে গাছগুলোকে তৈরি করে যা আপনি দেখে রীতিরকম অবাক হয়ে যাবেন। এই ফার্মের মধ্যে রীতিরকম ওপরে ছাওয়ানি দেওয়া আছে, যার ফলে সূর্যের তাপ ডাইরেক্টলি আম গাছের উপরে এসে পড়ে না। এই রকমটা করার কারণ হচ্ছে আপনারা দেখবেন অতিরিক্ত রৌদ্রের কারণে আমের মুকুল শুকে যায়, তারপর মোলগুলো ঝরে যায়, যার ফলে আম অনেক কম ধরে। আর এই জন্য ফার্মের মধ্যে এই প্রসেস করা হয়েছে। এই আম গাছগুলোতে যখন মোল ধরে যায় তখন প্রত্যেকটা মোলকে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, যেন একটি মুকুলের সঙ্গে আরেকটি মুকুল ঘর্ষিত না হয়। যখন আমের মোল থেকে ছোট ছোট আমের দানা ধরে যায় তখন কাঁচি ব্যবহার করে এক্সট্রা আমগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এই রকমটা করার ফলে আমের সাইজ অনেক ভালো হয়। এই আমগুলো পাকার সময় হতে মোটামুটি 2 থেকে 3 মাস সময় লেগে যায়। আমগুলো যখন পুষ্ট হয়ে যায় তখন সাদা পেপার দিয়ে এইভাবে বেঁধে রাখা হয়। এটা করার কারণ হচ্ছে আমের মধ্যে কোনো দাগ বা স্পট পড়ে না, এমনকি আমের সাইজ অনেক মোটা হয়। তারপর আম যখন পাকার সময় হয়ে যায় তখন অটোমেটিকলি গাছ থেকে আম ঝরে যায়। আর তখনই শুরু হয় আমগুলোকে হারভেস্ট করার কাজ। এবার এই সমস্ত আমগুলোকে এখান থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে। এই আমগুলো কিন্তু এখনো সম্পূর্ণ পাকেনি, ডাকর অবস্থায় রয়েছে। এবার ফ্যাক্টরির মধ্যে আমগুলোকে খড় দিয়ে ঢেকে 2 দিন মতো রেখে দেওয়া হবে। ফুটিকা কোম্পানি আম পাকানোর জন্য কোন রকম কেমিক্যাল বা কার্বাইড ইউজ করে না। নরমালি 24 ঘন্টা খড় দিয়ে ঢাকার কারণে আমগুলো এমনিতেই পেকে যায়। এবার ফাইনালি এই পাকা আম থেকে পাল্প তৈরি করা হবে। এবার হয়তো আপনাদের মনে একটা কোশ্চেন এসেছে, বাগানে যখন আমগুলো পাড়ছিল তখন লাল কালারের ছিল, কিন্তু ফ্যাক্টরির মধ্যে হলুদ কালার কি করে হলো? কারণ এখন যে প্রসেসটা আপনারা দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ন্যাংরা আম, যেটা শুধুমাত্র আমের সিজনে পাওয়া যায়। সর্বপ্রথমে আমগুলোকে একটা কন্টেনারে ঢেলে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধোয়া হয়। তারপর একটা স্প্রিং রোলিং মেশিনের মাধ্যমে আমের খোসা এবং আঠিটাকে আলাদা করে ফেলা হয়। তারপর একটা বড় মিক্সি মেশিনের সাহায্যে বাকি র মেটেরিয়ালকে জুসে পরিণত করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের আখিজ অ্যাগ্রো প্রসেসিং ফ্যাক্টরি, ফুটিকা কোম্পানির সব থেকে লেটেস্ট পাল্প ফ্যাক্টরি এটা। এই মেশিন সম্পূর্ণ অ্যাসেটিভ পদ্ধতিতে কাজ করে থাকে, যার মানে হচ্ছে সম্পূর্ণ জীবাণুমুক্ত পাল্প প্রসেস। এই ধরনের মেশিন ব্যবহার করার কারণ হচ্ছে পাল্প তৈরি করার জন্য আর অন্য কোনো কেমিক্যাল ইউজ করতে হয় না,
যার ফলে সম্পূর্ণ আমের স্বাদ রয়ে যায় এই পাল্পের মধ্যে। আর শুধু তাই নয়, 2 বছর ডিপ ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দিলেও নষ্ট হয় না। এবার সমস্ত পাল্প 1000 লিটার ড্রামের মধ্যে লোড করে রাখা হয়। এতক্ষণ যে পাল্প তৈরি করা ফ্যাক্টরি আপনারা দেখলেন, এটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের। এবার চাঁপাইনবাবগঞ্জের ফ্যাক্টরি থেকে পাল্পগুলোকে ঢাকার ধামরাল শহরে পাঠিয়ে দেওয়া হবে। এখানে এই ফ্যাক্টরিতে পাল্প থেকে ফুটিকা তৈরি করা হয়। সর্বপ্রথমে বড় একটা মিক্সি জারের মধ্যে এই পাল্প ঢেলে ফেলা হয়। তারপর এই পাল্পকে খুব ভালোভাবে গরম করা হয়। এরপর ওর মধ্যে চিনি ঢেলে দেওয়া হয় এবং খুব ভালোভাবে ফোটানো হয়। ভালোভাবে ফোটানোর কারণে চিনি আর পাল্প খুব ভালোভাবে মিক্সিং হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর পাল্পকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়। পাল্প যখন ঠান্ডা হয়ে যায় তখন এইরকম গাঢ় হয়ে যায়। এরপর এই পাল্প আবার আরেকটি মিক্সি মেশিনের মধ্যে ঢেলে ফেলা হয়। এখানে ফুটিকা তৈরি করার জন্য ওর মধ্যে মেশানো হয় সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম, কার্বোহাইড্রেট, এমনকি আরো বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট। সবকিছু মেশানো কমপ্লিট হয়ে গেলে আবারও আরেকটা মেশিনের সাহায্যে এগুলোকে 95 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয়, যার ফলে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় এবং ফুটিকা তৈরি করার জন্য জুস রেডি হয়ে যায়। এবার এটাকে ঠান্ডা করা হবে। ঠান্ডা হয়ে গেলে একদম ফুটিকা রেডি। এবার এগুলোকে বোতলে প্যাকিং করা হবে। কিন্তু তার আগে ফুটিকা কোম্পানির নিজস্ব ল্যাবে এই জুস টেস্ট করা হয়। সমস্ত টেস্টিং এ যখন পাস হয়ে যায় তখন এগুলো প্যাকেজিং এর পারমিশন পায়। এবার একটা আধুনিক অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রত্যেকটা বোতলে এই ফুটিকা লোড করা হয়। তার আগে বোতলগুলোকে খুব ভালোভাবে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলা হয়। এই দৃশ্যটা সত্যি দেখার মতো। দেখতেই পাচ্ছেন মেশিন কত সুন্দরভাবে একটার পর একটা বোতল অটোমেটিকলি লোড করে দিচ্ছে। এখান থেকে বোতলগুলো লোড হতে হতে চলে যায় ক্যাপিং সেকশনে, যেখানে ওপর থেকে সিপি গুলো লাগিয়ে দেওয়া হয়। তারপর সিল প্যাক করা হয়। এবার সমস্ত কাজ কমপ্লিট। এবার বোতলের গায়ে ফুটিকা কোম্পানির স্টিকার লাগানো হবে। তারপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে, যেখানে ফাইনাল প্যাকেজিং করা হবে। এবার এগুলোকে স্টোর রুমে স্টোর করে রেখে দেওয়া হয়। তারপর বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটের চাহিদা অনুযায়ী এখান থেকে সাপ্লাই করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জুসের দোকানে আপনি এই ফুটিকা কিনতে পাবেন। বাংলাদেশের ফুটিকা এমন একটা কোম্পানি যারা অরিজিনাল আম দিয়ে এই ফুটিকা জুস তৈরি করে। ভিডিও তো আপনি দেখছেন, এবার বলুন এই ফুটিকা খেতে আপনাদেরকে কেমন লাগে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। বাংলাদেশের ব্র্যান্ডেড ভালো কোম্পানির জুসগুলো এখন ডুপ্লিকেট তৈরি করা হচ্ছে, যেগুলো লোকাল মার্কেটে অখাদ্য রং এবং বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে। এই সমস্ত ম্যাঙ্গো জুস এখন প্রত্যেকটা দোকানেই কিনতে পাওয়া যায়। আজ থেকে কিছুদিন আগে 71 টিভি চ্যানেলে এই নিউজ দেওয়া হয়েছিল। তাছাড়া কিছু বাংলাদেশের নকল জুস তৈরি করা ব্যবসায়ী এখন ইন্ডিয়াতে এই জুস সাপ্লাই দিচ্ছে। আমাদেরকে সুস্থ থাকার জন্য সব সময় অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনতে হবে, কারণ এই সমস্ত জুসগুলো বেশিরভাগ বাচ্চারাই খেয়ে থাকে। আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ, এই জন্য যে কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়ানোর আগে অবশ্যই সেই জিনিসটা দেখে খাওয়াবেন। আপনারা কি জানেন গাজরের জুস দিয়ে কি তৈরি করা হয়? আমরা আপনাদের জন্য সব সময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। যেমন অনেকে জানে না কাঁচা আপেলের জুস দিয়ে কি তৈরি করা হয়। পৃথিবীতে যত রকমের ফল আছে প্রত্যেকটা ফলের কিছু না কিছু তৈরি করা হয়। আর আমাদের গো বাংলা চ্যানেল আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। যদি আমাদের ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে আর যদি কোনো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।